এক টের দুই টের খেলা না, এটা কোটি কোটি টের খেলা। আপনারা মারে লইব, আমারে মারে লইব, তো দ্বিধা করতে না। শেষ। দুচোখ যেদিকে শুধু বালু আর বালু। এটি ঢাকার অদূরে শীতলক্ষ্যা পাড়ের দৃশ্য, যেখানে চলছে অবৈধ বালুর রমরমা ব্যবসা। শুধু শীতলক্ষ্যা পাড়েই নয়, ফসলের জমি দখল করে হাউজিংয়ের নামে কিংবা নদী থেকে বালু ড্রেজিংয়ের অবৈধ বাণিজ্যের দেখা মেলে ঢাকার চারপাশে। ঢাকার তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ছাড়াও পদ্মা বা মেঘনা নদীর পাড়ও এখন বালু গেটে পরিণত। আইন না মেনে বালু জমা করে বিক্রি যেন স্বাভাবিক ঘটনা, আর এসবের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ব্যবসায়ীদের হাতে, যাদের কাছে আইনের প্রয়োগ যেন নিছক একটি শব্দ মাত্র। এই বালু নদীতে কাইটাই না, এনে ভোট আছে ওদিকে নিয়ে ফেলায় না, এটা তো পুলিশের পয়সা টাকা যার যার প্লট হে পড়ছে, চেয়ারম্যানের টাকা দিব, চেয়ারম্যানে বইরে দিছি। জায়গা কার? তোমার মাথায় পড়ছে 3 লাখ টাকা 2 লাখ 80 হাজার করে দিবা। সরকারি জায়গা দখল করে বালুর বাণিজ্য পুরোপুরি অবৈধ সত্ত্বেও পুরোদমই চলছে জায়গা দখল করে এমন দুর্বৃত্তায়ন। বালু ড্রেজিংয়ের ফলে নষ্ট হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি নিষ্কাশন লাইনের মতো প্রয়োজনীয় পরিষেবাও। তবে এসব নিয়ে অভিযোগ বা মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে বেকু দিয়ে কাজ করে, কোনো লোক আসে না, শুধু বেকুর ড্রাইভার থাকে আর বা বল গেটের লোক থাকে, আর কোনো লোক সামনে ফেস হয় না। সব জায়গার যে পরিস্থিতি এখন, বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, বাড়ির মধ্যে হামলা করবো, এটা করবো, এটা করবো। Hire Google TV, endless color, smart living. আপনারা দেখছেন যে কিভাবে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাট করা হচ্ছে। এখানকার আশপাশে কয়েকশো একর জমিতেই দেখা মেলে একই চিত্র। তবে কিভাবে এত এত বালু উত্তোলন হচ্ছে, কতটা আইন মেনে উত্তোলন হচ্ছে, তার সঠিক কোনো জবাব আমরা এখানে এসে পাইনি। তবে এতটুকু বলা যায় যে এত এত বালু উত্তোলনের ফলে নদীর মৎস্য সম্পদ থেকে শুরু করে হুমকির মুখে পড়ছে নানা সম্পদ। একই সাথে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙনও। আমরা জানতে চাই কিভাবে এর প্রতিরোধ করা সম্ভব, কারা এত এত বালু উত্তোলন করছে আর কতটা আইন মেনে উত্তোলন করা হচ্ছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এ বলা আছে পরিবেশ অক্ষুণ্ণ রেখে বালু তুলতে হবে। শুধু তাই না, সরকারি স্থাপনা, সড়ক, রেললাইন, সেতু, কালভার্টের 1 কিলোমিটারের মধ্যে বালু ড্রেজিংয়ে নিষেধাজ্ঞা আছে। তবে এসব আইন মানছেন না ইজারাদাররা। বাংলাদেশের লোক আপনি বোঝেন না, তো সবই হয়। আমি যদি 10 লাখ টাকা কামাই, তাহলে আমি যদি মনে করি যে দেখা গেছে 6 লাখ টাকা সরাই দিই, 4 লাখ টাকা রাই, তো মানুষের অভাব পড়তো না। বছরে যখন বালি ভরাট হয়েছে তখন মেঘনা নদী থেকে শীতলক্ষ্যাতে উড়াইছে। আপনারা যারা বালুর যারা ব্যবসা করে, না ওনারা তো সবসময় আসে না, ওই হয়তো বা মাঝে মধ্যে আসলে দেখলো পকেটের কি অবস্থা, বালু ফেলানো রাখবে কিনা। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে বিক্রির জন্য। এ নিয়ে এখন টিভির সাথে কথা হয় একজন বালু উত্তোলকের সাথে। তার দেওয়া তথ্যে স্পষ্ট হয় এই নিয়ম বহির্ভূত বালু তোলার বিষয়টি, যার সাথে জড়িত প্রশাসনের কর্তা ব্যক্তি সহ রাজনৈতিক প্রভাবশালীরাও। এদিকে আইনম্যান এটা মানে না, অনেক ক্ষমতা পাইছেন আপনি, ক্ষমতার বল দেয় কাটতেছে। কোটি কোটি টের খেলা, এক টের দুই টের খেলা না, এটা কোটি কোটি টের খেলা। আপনারা মারে লইব, আমারে মারে লইব, তো দ্বিধা করতে না। কত পরিমাণে বালু জমা হয় বলতে, এই বালুমহল নিয়ে আমাদের কাছে অসংখ্য অভিযোগ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগীরা। শুধু রাজধানী নয়, এর বাইরেও সৌন্দর্যের অপরূপ ভূমি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভাগের 8 জেলায় 89টি বালুমহল থাকলেও ইজারাযোগ্য রয়েছে 54টি। তার মধ্যে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে স্থায়ী 2টি সহ মামলা জটিলতায় ইজারা বন্ধ রয়েছে 34টি বালুমহল। কিন্তু কাগজে কলমে বন্ধ থাকলেও থেমে নেই বালু উত্তোলন। পরিবেশ প্রতিবেশ ধ্বংস করে নিয়মিত এসব স্থান থেকে অবৈধ উপায়ে চলছে বালু উত্তোলন। সানিম মৃধা, এখন, ঢাকা।